जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था, लेकिन आज यहां की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা সম্পর্কে আজকেও আমাদের দেশের শিক্ষা এবং আজ আমাদের দেশের যে উচ্চশিক্ষা বিশেষ করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সম্পর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা যদি জানতেন তাহলে এটা বলতেন না। দুর্ভাগ্য যে উনি কিছু যে ঘটনা হয়তো ঘটেওনি, কারণ ওনার মন্তব্যের মধ্যে আমি এমন কথাও দেখেছি দেশদ্রোহী স্লোগান ইত্যাদি, যেটা আমরা অন্তত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে এরকম খবর পাইনি যে আমাদের ছাত্ররা দেশদ্রোহী স্লোগান দিয়েছে বা দেশদ্রোহী কোনো কার্যকলাপে নিযুক্ত ছিল। হতেই পারে যে তাদের নিজস্ব দাবি আছে, তাদের প্রতিবাদ আছে বিভিন্ন কাজকর্মে, সে তো তারা করবে, এটা তো কোনো অস্বাভাবিক না। এবং সেইটা আছে বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বেঁচে আছে, সেইটা আছে বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে আছে। সমস্ত দেশের মধ্যে একেবারে সামনের সারিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থাকার জন্য অবশ্যই শক্তি হচ্ছে এই মুক্ত চিন্তা, যেটা নিয়ে আমরা গর্ব অনুভব করি। আর প্রধানমন্ত্রীকে আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমাটা যাদবপুর বিশ্ববিদ্যালয় অর্জন করেছিল, কেন্দ্রীয় সরকার সেটা কেড়ে নিয়েছে। আগে সেই তকমা ফেরত দিন। যাদবপুর বিশ্ববিদ্যালয় যে অর্থকষ্টে ভুগছে সেদিকে একবার তাকান, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করবেন। আমি তো দেখে আসছি যেটা যে আমার ছাত্ররা প্রতিদিন প্রতি মুহূর্তে যখনই তারা চাকরি পাচ্ছে একজনও কলকাতায় থাকছে না। আমার তো নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার ছাত্ররা চলে যাচ্ছে হয় ব্যাঙ্গালোর, নয় হায়দ্রাবাদ, নয় নাগপুর, নয় পুনে। কেন যাচ্ছে? আজকে যদি আমি ইন্ডাস্ট্রি দেখতেই পাবো, তাহলে তো এই কলকাতা শহরে, এই পশ্চিমবঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পাশ করছে, যে সমস্ত ছেলেমেয়েরা স্নাতক বা স্নাতকোত্তরও পেরিয়ে যাচ্ছে, ডিগ্রি পাচ্ছে, তারা কেন এই রাজ্যে নেই? তারা কেন চলে যেতে বাধ্য হচ্ছে? এটা তো দুর্ভাগ্যের জায়গা না? মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, শুধু তো তা নয়, আমরা যদি দেখছি যে পরিযায়ী শ্রমিক এই রাজ্য থেকে যতজন চলে যাচ্ছে, সেটাও তো একটা বিশাল সংখ্যক। এই ঘটনা তো আমরা আগে দেখিনি। আমরা তো জানতাম যে আমাদের ছেলেমেয়েরা এখানেই চাকরি পাচ্ছে, এখানেই থাকছে। আজকে টালিগঞ্জ থেকে শুরু করে এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চল বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। আমি টালিগঞ্জে থাকি তাই টালিগঞ্জ বললাম। বৃদ্ধাশ্রমে আমরা বয়স্ক মানুষরা এখানে আছি, যাদের একটা মোটামুটি জীবনটা একটা সিকিউরড হয়ে গেছে। আমরা বাকি তো আমাদের ছেলেমেয়েরা নেই, কেউ এখানে থাকছে না। সেটা কেন? মুখ্যমন্ত্রী এই খবরগুলো রাখেন না, এটাই আমাদের রাজ্যের দুর্ভাগ্য। প্রথম দফার নির্বাচন আমরা দেখলাম, দ্বিতীয় দফার নির্বাচন একইভাবে হবে বা চৌঠা মে রেজাল্ট, সেই রেজাল্টে কি নির্বাচন কমিশন তার মেজাজ বজায় রাখতে পারবে? নির্বাচন কমিশন কতটা রাখতে পেরেছেন সেটা নিশ্চিতভাবে পুরোটা শেষ হলেই আমরা বুঝতে পারবো। যেটা এখন পর্যন্ত সত্যিই প্রথম দফার নির্বাচনে সেইভাবে, যদিও তার একদিন আগে আমাদের একজন কর্মী মারা গেছেন, কিন্তু বাকিটা হয়তো আমাদের এখনো পর্যন্ত মনে হচ্ছে শান্তিপূর্ণভাবে। কিন্তু আমি চৌঠা মে না গেলে বলতে পারছি না, কারণ এই নির্বাচন কমিশন কোন সময় তারা কি ভূমিকা পালন করছেন সেটা তো আমরা দেখেছি এসআইআর যখন হয়েছে সেই সময়টা। সুতরাং আগে চৌঠা মে কাটুক, তারপর আমরা দেখি নির্বাচন কমিশন কি করলেন। এমনকি ইভিএমে কারচুপি, সেটাও তো আমরা খবর পাচ্ছি। সুতরাং সেটাও আগে আমাদের দেখতে হবে, ইভিএমে কারচুপি হচ্ছে কিনা, মানুষ যে ভোট দিচ্ছেন তারই প্রতিফলন ঘটছে কিনা রেজাল্ট, এটাও তো আমাদের দেখতে হবে। হ্যাঁ, একেবারে শেষ প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর, সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য সম্পর্কে আপনি কি বলছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা সেই সম্পর্কে আজকেও আমাদের দেশের শিক্ষা এবং আমাদের দেশের যে উচ্চশিক্ষা বিশেষ করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সম্পর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা যদি জানতেন তাহলে এটা বলতেন না। দুর্ভাগ্য যে উনি কিছু ঘটনা
যে ঘটনা হয়তো ঘটেওনি, কারণ ওনার মন্তব্যের মধ্যে আমি এমন কথাও দেখেছি দেশদ্রোহী স্লোগান ইত্যাদি, যেটা আমরা অন্তত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে এরকম খবর পাইনি যে আমাদের ছাত্ররা দেশদ্রোহী স্লোগান দিয়েছে বা দেশদ্রোহী কোনো কার্যকলাপে নিযুক্ত ছিল। হতেই পারে যে তাদের নিজস্ব দাবি আছে, তাদের প্রতিবাদ আছে বিভিন্ন কাজকর্মে, সে তো তারা করবে, এটা তো কোনো অস্বাভাবিক না। এবং সেইটা আছে বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বেঁচে আছে, সেইটা আছে বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে আছে। সমস্ত দেশের মধ্যে একেবারে সামনের সারিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থাকার জন্য অবশ্যই শক্তি হচ্ছে এই মুক্ত চিন্তা, যেটা নিয়ে আমরা গর্ব অনুভব করি। আর প্রধানমন্ত্রীকে আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমাটা যাদবপুর বিশ্ববিদ্যালয় অর্জন করেছিল, কেন্দ্রীয় সরকার সেটা কেড়ে নিয়েছে। আগে সেই তকমা ফেরত দিন, যাদবপুর বিশ্ববিদ্যালয় যে অর্থকষ্টে ভুগছে সেদিকে একবার তাকান, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করবেন।